আজকে আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আজকে আমরা নেপালি সাগর কলার 400 পিস চারা ডেলিভারি দিব। তো আমার দুইজন কাজের ছেলে আসতে পারেনি, কারণ তাদের একজনের আত্মীয় মারা গেছে আর একজন অসুস্থ। এখন চ্যালেঞ্জটা আমি নিজেই নিয়েছি, যেহেতু আমাদের কলাটা ডেলিভারি করতে হবে। কারণ 400 কলার চারা আমি নিজেই তুলবো। এখন দেখি কত সময় লাগে চারা তুলতে। আমরা প্রথমে শুরু করতেছি। বিসমিল্লাহ। এই নেপালি সাগর কলার চারাটা আমাদের যে মাটিতে আছে এটা হচ্ছে এঁটেল মাটি। তো এখানে চারা তোলা খুবই টাফ ব্যাপার একটা। যারা এই চারাটা বেলে দোআঁশ মাটিতে লাগাবেন তারা ফলনও ভালো পাবেন এবং চারা তুলতে অনেক ইজি হবে। এই যে যাদের আসলে চারা তোলার অভিজ্ঞতা নাই তারা আসলে এই মাটি থেকে চারা তোলা খুব কঠিন হয়ে যাবে। তো মোটামুটি এই যে আমাদের একটা চারা তোলা শেষ। অনেকে আবার ভাববেন যে চারা বোধহয় কেটে ফেলাইছি। চারাতে ভাই পর্যাপ্ত শিকড় আছে, এদের চারাতে পর্যাপ্ত শিকড় আছে। দুই একটা কাঁদি দেখাও, চারা দেখাও। যে শুধুমাত্র চারাই যে বিক্রি করি বিষয়টা এমন না, আমাদের এখানে মাটি খারাপ, তারপরেও মোটামুটি ভালো ফলন আছে আর কি। ওই পাশে দুই একটা কাঁদি দেখাও। তো ঠিক আছে।